যখনই খেতে কিছু ইচ্ছা না করবে, মাত্র এক বাটি ময়দা দিয়ে এইভাবে একবার চিকেন পরোটা তৈরি করে খেয়ে দেখুন। খেতে তো ভীষণই ভালো লাগে, টাইমও কম লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে যত রকম পরোটা খেয়েছেন, এই পরোটার স্বাদ পুরা অন্যরকম, পুরে ঠাসা। খেতে তো ভীষণই ভালো লাগে, যেমন নরম সেই রকম খাস্তা। একটুও মুখে দিলে চিবাতেই হবে না, পুরা মিলিয়েই যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে চিকেন পরোটা খেয়ে দেখতে পারেন। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব চিকেন পরোটা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, চিকেনের পুরটা তৈরি করার লেগে এখানে আমি নিয়েছি গোটা কতক আলু সিদ্ধ করে একটু চটকে রেখেছি, আগে থেকে সিদ্ধ করে দিয়েছি। আর বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। প্রথমে আমি ময়দার ডোটা মেখে নেবো, তারপরে চিকেনের পুরটা তৈরি করব। দেখবেন শীতকালে এটা ওটা খেতে বেশ ভালো লাগে, আর আমার ঘরে যেটা হয় আমি সেইটা শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমে ময়দাটা একটু চেলে নিচ্ছি, কারণ ময়দা অনেকদিন দোকানে রয়ে যায়, দিয়ে বেশি পোকা হয় ময়দাতে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি, ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। হাত দিয়ে বেশ সুন্দর করে ঘষে ঘষে ময়ামটা দিয়ে দেব। বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা মেখে দিচ্ছি। চিকেন পরোটার জন্য ময়দার ডোটা খুব বেশি শক্ত হবে না, আর খুব বেশি নরমও হবে না, মাঝামাঝি হবে। এখানে আমি বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নিয়েছি। ময়দার ডোয়ের উপরে অল্প সাদা তেল বুলিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে ওইদিকে উনানটা ধরিয়ে চিকেনের পুরটা তৈরি করে নেব। চিকেনের পুরটা তৈরি করার লেগে কড়াই দিচ্ছি সরষার তেল। আমি সরষার তেল দিয়ে চিকেনের পুরটা তৈরি করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর চিকেনের টুকরাগুলো একটুকু বড় আছে, খুন্তি দিয়ে একদম ছোটো করে ছোট্ট ছোট করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। ইয়াতে আছে আদা, রসুন, জিরা, হলুদ, লঙ্কা। পেস্টটা দিয়েও চিকেনের টুকরার সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, স্বাদ মতো নুন, কোচানো ধনেপাতা। সব কিছু বেশ সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। বেশ সুন্দর করে চিকেনের পুরটা রেডি করে নিয়েছি। একদম আলু আর চিকেন একই সঙ্গে বেশ সুন্দর করে আলু মাখার মতো মিশিয়ে দিয়েছি। এবার এটা ঢেলে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে মেলে ঠান্ডা করে দিচ্ছি। ততক্ষণে এই চিকেনের পুরটা ঠান্ডা হতে হতে ওইদিকে আমি ময়দাটা আরো একবার বেশ সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দা আটা যাই কিছুই মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে পুরো মোমের মতো সেট হয়ে যায়। আর লুচি, পরোটা, রুটি যেটাই তৈরি করবেন সেটাই বেশ সুন্দর হয়। একটু এইভাবে জোর করে ঠেসে ঠেসে ময়দার ডোটা আমি মেখে দিচ্ছি। এরপর লুইগুলা কেটে নেব। লুইগুলা যে যেমন পরিমাণ করবেন সেই অনুযায়ী কাটবেন। আমি এইরকম সাইজের কাটছি। একইভাবে সবকটা লুই আমি কেটে নিয়েছি। এরপর একটা করে লুই লুব আর বাটির মতো করে লুব। এর মাঝখানে চিকেনের পুরটা ঢুকাবো।
এবারে পরিমাণ মতো লুবো চিকেনের পুর আর ঢুকিয়ে দেবো এই বাটিটার মধ্যে। এরপর এইভাবে ধরে সুন্দর করে মুখটা বন্ধ করে দেবো। এরপর এই লুইটাকে বেলে দেব, কোনো কিছু দেবো না, আমি শুধুই বেলবো। আপনাদের যদি বেলতে অসুবিধা হয় তাহলে অল্প করে গুঁড়ি দিয়ে বেলবেন। একটু এইভাবে হালকা করে করে আমি বেলে নিয়েছি। এখানে খুব বেশি পাতলাও করি নাই আর খুব বেশি মোটাও করি নাই। দেখুন বন্ধুরা, একটা বেলা হয়ে গেল। এইভাবে আমি চিকেনের পুরগুলো ভরবো আর বেলে নেব। একইভাবেই সবকটা চিকেন পরোটাই আমি তৈরি করে আর বেলে নিয়েছি। বাকি এটা আছে, এটাও আমি ওই একইভাবেই বেলে দিচ্ছি। একটু হাত দিয়ে এইভাবে করে সেট করে দিবেন, নাহলে ধারগুলো দিকে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চিকেন পরোটাই আমি একইভাবে বেলে নিয়েছি। এবারে এগুলা ভেজে নেব, সাদা তেল দিয়ে ভাজবো। আপনাদের কাছে যদি ঘি থাকে ঘি দিয়েও ভাজতে পারেন, সরষের তেল দিয়েও ভাজতে পারেন। যেটা দিয়ে ভাজবেন সেটা দিয়ে বেশ সুন্দর খেতে লাগে। চিকেন পরোটাগুলো ভাজার লেগে লোহার তাওয়াটা উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের তাওয়াতেও চিকেন পরোটাগুলো ভাজতে পারেন। দেওয়ার পর একটা করে পরোটা নেব আর তাওয়ার মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি তেল দেবো না, এমনি ভাজবো, তারপরে তেল দিয়ে ভাজবো। পরোটাটা দেওয়ার পর এই পাশ থেকে যখনই কাঁচা ভাবটা বেড়ে যাবে তখনই এই পাশটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এইভাবে ঘুরি ঘুরি সাদা তেল দিয়ে ভেজে নেব। একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে করে ভেজে নিচ্ছি। একটু ধারগুলা এইভাবে টিপে টিপে ভেজে নেব। আর যখন এই ধারগুলা এইভাবে টিপবেন দেখবেন বেশ সুন্দর করে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা চিকেন পরোটা ভাজা হয়ে গেল আর দেখতে লাগছে দেখুন বেশ সুন্দর। এভাবে আপনারা একবার ঘরেতে ট্রাই করবেন। এরপর এটা আমি চাকতিটার উপরে নামাবো। একটু ঠান্ডা হলে হাতে করে একটু ভেঙে দেবো। আরও একটা চিকেন পরোটা নেবো আর একইভাবে ভেজে নেবো। এইদিকে চিকেন পরোটাটা ভাজতে দিয়ে এইদিকে যে চিকেন পরোটাটা আমি ভেজে রেখেছি ওটা একটু হাত দিয়ে এইভাবে করে ভেঙে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে চিকেন পরোটাটা রেডি হয়ে গেল। একইভাবে ঘুরি ফিরি প্রত্যেকটা চিকেন পরোটাই আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা চিকেন পরোটাই দু খোল হয়ে ফুলে গেছে। দেখুন বন্ধুরা, আর চিকেন পরোটাটার থেকেও বেশ সুন্দর হয়ে গন্ধ বেরাচ্ছে। এই পরোটাটাতেও আমি একটু হাত দিয়ে ঠুকে ঠুকে রেডি করে দিচ্ছি। দেখুন সবকটা চিকেন পরোটাই আমার তৈরি হয়ে গেল। সব চিকেন পরোটাগুলাই আমি একইভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর একটা পরোটা আপনারাকে খেয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো ঠাসা আর সেই রকমই নরম, মুখে দিলে মিলিয়ে যাবে, চিবাতেও হবে না। এইরকম পরোটা তৈরি করে যে কোনো তরকারির সাথেও খেতে পারেন আর নতুন গুড় যে উঠেছে ওর সঙ্গেও খেতে পারেন। খেতে বেশ ভালো লাগবে, যেটা দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে। অসাধারণ হয়েছে, ইয়ার স্বাদ একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার এই চিকেন পরোটার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।